শবে বরাত স্পেশাল আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বুটের হালুয়া। শবে বরাতে দেখতেছি অনেকে অনেক রকমভাবে হালুয়া বানাচ্ছে, তো আমিও এই সময় কিন্তু অনেক রকমের হালুয়া বানাই। তো আজকে ভাবলাম যে বুটের হালুয়া বানাবো, আর বুটের হালুয়া খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে আমি এই বুটের হালুয়া কিভাবে বানালাম সবাই ফুল ভিডিওটা দেখবেন পাশে থেকে। তো প্রথমে আমি এখানে প্রায় 1 কাপের মতন নিয়েছিলাম বুটের ডাল। এই ডালটা আমি রাতে ভিজিয়ে রাখছি, তারপরে সকালে উঠে আমি এই ডালটা সুন্দর করে পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়েছি সেই বুট, তারপরে দিয়েছি আমি দুধ। এটা আমি দুধ দিয়ে সিদ্ধ করব, আর এই দুধটা ছিল আমার ফ্রিজে, তো সেজন্য এরকম বরফ জমে আছে। তো আমি এই বুটের মধ্যে কিন্তু ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে সুন্দরভাবে বরফটা গলে গেছে। দেখেন কত সুন্দরভাবে গলে যে একদম দুধ হয়ে গেছে। তো এদিকে কিন্তু আমি এখানে কোনো পানি দিইনি, এই দুধটা দিয়েই কিন্তু আমি এই বুটের ডালটা সিদ্ধ করব। তো এদিকে আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করার পরে দেখেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি হাত দিয়ে আবার দেখতেছি যে এগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন অন ক্যামেরা এগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে আমি ওই কড়াইতে দিয়েছি এখানে ঘি। এখানে প্রায় আমি 2 থেকে 3 চামচের মতন ঘি দিয়েছি। তো তারপরে দিয়েছি এখানে দারুচিনি আর দিয়েছি এলাচ। তো দিয়ে একটু হালকা ভেজে নিলাম। তারপরে আমি ব্লেন্ড করা যে বুটের পেস্টটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তো এখানে আমি লবণ দিয়েছি। আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণ নাও দিতে পারেন, কিন্তু আমি মিষ্টিতে লবণ না ছাড়া আমার চলেই না। তো তারপরে একটু নেড়ে চেড়ে সেখানে আমি দিয়েছি বাদাম কুচি। এখানে আমি বিভিন্ন রকমের বাদাম কুচি দিয়েছি। তারপরে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন, যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা কম দিবেন। তো তারপরে একটু সামান্য আমি ফুড কালার দিয়েছি যাতে এটা দেখতে অনেক সুন্দর হয়। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কারণ আমি এটা দিলাম যাতে একটু সুন্দর কালার আসে সেজন্যে। তো দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে যখন একদম কড়াই থেকে উঠে আসলো তখন আমি নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পরে এখন আমার যে পিঠা বানানোর যে খাপি, এর আগে আপনাদেরকে এই খাপিগুলো দেখাইছিলাম, যেটা আমি সুজির পিঠা বানাইছিলাম, সেটা দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে নিলাম যাতে এটা সুন্দর হয় দেখতে। তো দেখেন আমি বিভিন্ন রকমের কিন্তু ডিজাইন করে নিলাম। এই খাপিটা কিনছিলাম আমি মেলা থেকে। এই পিঠা বানানোর খাপি কিন্তু বিভিন্ন ডিজাইনের, আমি কিন্তু 5-6 রকমের ডিজাইন নিয়েছিলাম। তো এদিকে দেখেন আমি কিভাবে বানাচ্ছি। দেখেন খাপিতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে একটু গোল গোল করে চাপ দিয়ে দেখেন কত সুন্দরভাবে উঠে আসতেছে। তো এরকম করে আমি সবগুলো কিন্তু হালুয়া বানিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু আপনারা কাটতেও পারেন ছুরি দিয়ে। তো আমি মনে করলাম এটা করলে বেশি সুন্দর লাগবে। দেখেন কতগুলো আমি হালুয়া বানিয়ে নিয়েছি। তো উপর দিয়ে আবারও আমি যাতে সুন্দর লাগে দেখতে কিছুতে আমি পেস্তা বাদাম দিয়ে দিলাম যাতে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো দেখেন ফাইনালি আমার এই হালুয়াটা কত সুন্দর হয়েছে। আর এই বুটের ডালের হালুয়ার সঙ্গে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম রুটি। আজকে রুটি দিয়ে এই হালুয়াটা খাওয়া হবে। তো আজকের এই হালুয়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।